আমার মা জননীর ইঞ্জিন করে কে উঠাইয়া দিল মোরে নিরাকারে আকার করে বিদেহ করলেন তৈয়ার মাজননীর ইঞ্জিন করে কে উঠাইয়া দিল মোরে নিরাকারে আকার করে বিদেহ করলেন তৈয়ার নিরাকারে আকার বলে তালাশ করি তালাশ করি ঘুরে বেড়াই তালাশ করি ঘুরে বেড়াই গুরু আমি দেশের খবর জানতে চাই গুরু গো গুরু আমি দেশের খবর জানতে চাই আমি আমার গুরুচরণে গানটা রাখলাম আমি কোথায় ছিলাম কোথায় এলাম আবার আমি কোথায় যাই গুরু আমার দেশের খবর জানতে ছিলাম যখন নিরাকার ছিল না আমার আকার সাকার করেছিলাম কি বা হাহার কি খেয়ে জীবন বাঁচাই এই সংসারে আকার নাই যার স্থিতি কি জানা দরকার করিতে সেই দেশের বিচার ভাবি আর ভুল না তথায় হস্ত পদ নাইকে আমার চলাফেরা হয় কি প্রকার ছিলাম আমি কার অধিকার সঙ্গে কেউ ছিল আমার ছিল না দুটি আখি কেমনে সেই রাস্তা দেখি মাতৃগর্ভে গিয়া দেখি কি সন্ধান নিলাম আমার মা জননের ইঞ্জিন করে কে উঠাইয়া দিল মোরে নিরাকারকে আকার করে জীব দেহ করলেন তৈয়ার করেছে কে কারিগরি কোথায় আসে সেই মিস্ত্রি সাধক রজ্জক কয় তালাশ করি দেশ বিদেশ গুরু আমার এত বড় কথা বলার সাহস নাই কিন্তু সাধক রজ্জবালী দেওয়ান সাহেবের একটা গান এই গান তিনি লিখে গিয়েছেন তিনি একজন সাধক মানুষ এই সাধকের গান আরেক সাধকের স্মরণে আমি রাখলাম আরেকটা কথা এইটা গুরু আপনার কাছে আমার জানার বিষয় একটু ছোট আল্লাহ পাঠাইছে এই পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠাইছে এই পৃথিবীর মধ্যে আল্লাহর ইবাদত করার জন্য তাই না বাবা আল্লাহর কথা আমার শুনতে হবে আল্লাহর কথা আমার শুনতে হয় আমার বাপে আমারে পয়দা দিছে আমার বাপের কথাও আমার মানতে হয় শুনতে আমার মা জননী আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে আমার মা জননীর কথাও আমার মান্য করতে হয় আমি বিয়ে করছি আমার ঘরের বউয়ের কথাও আমার শুনতে হয় আমার ঘরের স্ত্রীর কথা তার মন আমার রক্ষা করতে হয় আমার ঘরে যে সন্তান আদি আছে তাদের কথা আমার রক্ষা করতে হয় গুরু এত কিছু রক্ষা করার পরও আমি কিভাবে আপনার গণনা করব হ্যাঁ আমি মানুষ একটা আল্লাহ পাঠাইছে আল্লাহর কথা আমার রাখতে হইব আমার বাপে পয়দা করে গেছে আমার বাপের কথা আমার রাখতে হইব আমার মা আমার জন্ম দিচ্ছে 10 মাস 10 দিন পেটে রাখছে তার কথা তার মন যুগে আমার চলতে হয় আমার বউয়ের মন যুগে আমার চলতে হয় আমার যে
পার্টি তাদের মন যোগায়ও চলতে হয়। কেউ মন যোগায় যদি একটু কম পড়ে তাই ভেতর লেগে যাবে। ও গুরু, এই সব কিছু ঠিকঠাক রাইখেও কি আপনার কাছে আমার আসতে হবে? আমার মধ্যে এমন কি কমতি আছে যে এত কিছু করার পরেও আপনার ঘটনা গুরু আমার করতে হবে, তাই না বাবা? এত কিছু ঠিক রাখা, খোদারে ঠিক রাখা, আল্লাহর রাসূল যে পথ দেখে গেছেন সেই পথ ঠিক রেখে, পিতা মাতা ঠিক রেখে, স্ত্রী সন্তান ঠিক রেখে, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, হ্যাঁ, আবার 5 ওয়াক্ত নামাজ আমার পড়তে হয়, তাই না? সকালবেলায় উঠতে হয়, উজু করতে হয়, নামাজ পড়তে হয়, শীত নাই গরম নাই, জোহরের নামাজ পড়তে হয়, আসরের নামাজ পড়তে হয়, মাগরিবের নামাজ পড়তে হয়, এশার নামাজ পড়তে হয়। এত কিছু ঠিক রেখা গুরু আপনার ঘটনাটা আমি কিভাবে করবো? এই ছোট্ট করে কিছু কথা। আরে বাবা, আজকে যে একজন ভালুক মানুষ পাইছে বাবা রে, আমার নসিব ভালো, এমন একজন মানুষ আমি পেয়েছি। এইসব কথা যেই কোন শিল্পীর সাথে বলা যায় না। যেই গানটা আমি আমার দলের চরণে রাখছি, যে কথাগুলো আমি রাখছি, এইসব কথা আমার সব শিল্পীকে বলা যায় না। আজকে পাইছি মন মতো, ভাবের মতো একজন মানুষ, ভাবের মতো একজন গুরু। আজকে যা দুঃখ কষ্ট বেদনা সব আমার গুরুর চরণে। আমি বলবো আমার গুরুর কাছ থেকে যেন আমি কিছু শিক্ষা নিতে পারি এবং আপনারাও কিছু শিখতে পারেন, সেই ব্যবস্থাটা যেন দয়াল বাবা গণেশ যেন আমাকে রহমত করে, সেই ব্যবস্থাটা যেন আমি করতে পারি। ছিল না মোরা তার সাকার, করেছিলাম কি বায়াহার, কি খেয়ে জীবন বাঁচাইয়ে যখন নিরাকার, ছিল না মোরা তার সাকার, করেছিলাম কি বায়াহার, কি খেয়ে জীবন বাঁচাইয়ে খবর জানতে চাই গুরু গো, গুরু আমি দেশের খবর জানতে চাই, কোথায় ছিলাম কোথায় এলাম আমার জানি, কোথায় যাই কোথায় ছিলাম কোথায় এলাম আমার জানি, কোথায় যাই, গুরু আমি দেশের খবর জানতে চাই, গুরু গো, গুরু আমি দেশের খবর জানতে চাই, গুরু গুরু আমি দেশের খবর জানতে চাই। হ্যালো হ্যালো, ভাই শব্দটা কেমন যেন ঘোলাকে, হ্যাঁ এটা একটু ক্লিয়ার করে, হ্যাঁ ফলটা একটু কম। আমি গুরুচরণে একটি গান রাখলাম, কিছু কথা রাখলাম। এখন আমার দয়াল বাবা গণেশকে স্মরণ করে
আমার গুরুকে স্মরণ করে বজ্রকে রেখে আমি ছোট্ট করে একটি আমার গণিসার নামে আমি একটি গান আমি রাখি। যারা গণিসার ভক্ত আছে কেন আছেন, আশা করি ভালো লাগবে।